নমস্কার বন্ধুরা, এই পয়লা বৈশাখে বাড়িতেই বানিয়ে ফেলুন মহানায়কের প্রিয় পদ কাঁচা লঙ্কা মুরগি। চলুন রান্নাটি শিখে নিই। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম। এইবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছি। এটাকে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটা আমি এখানে যোগ করেছি। পেঁয়াজ ভাজার সঙ্গে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস ব্যবহার করেছি। মাংসটা দিয়ে ভালো করে পেঁয়াজ বাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই। খুব বেশি টক দই না, এখানে আমি মাত্র 1 চামচ টক দই ব্যবহার করেছি। টক দই দিয়ে কম আঁচে ভালো করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। টক দই ভালো করে মিক্স হয়ে গেছে। এবার মাংসটাকে আমি কম আঁচে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আবারও মাংসটাকে ঢাকা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। ভালো করে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এটাকে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর মাংসের থেকে তেল ছেড়েছে। এই রান্নাটি একবার বাড়িতে তৈরি করে দেখুন। খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা চেরা এবং তার সাথে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা চেরা। এই দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব মাংসটাকে। মাংসটায় কোনো জল অ্যাড হবে না, মাংসটা কিন্তু এভাবেই কষানো হবে। এবার আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1/2 চামচ চিনি ব্যবহার করেছি। ঝাল নুন মিষ্টি আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে কিন্তু রান্নাটা একটু ঝালঝালি হয়। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে মাংসটা থেকে। এই পর্যায়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করেছি। ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব এবং তার সাথেই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাঁচা লঙ্কা মুরগি। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আরও নতুন ভিডিও দেখার জন্য।